আমাদের যখন আমরা মুদাব্বির যখন জিন হাজির করার পর অনেক সময় জিন শরীরে ঢুকে একেবারে চুপচাপ মেরে থাকে, মুদাব্বিরকে বুঝতে দেয় না যে জিন হাজির হয়েছে কি জিন হাজির হয়নি। অনেক সময় কি হয়, তারা শরীরের আশেপাশে থাকে, আশেপাশে থাকার কারণে যে দেখা যায় যে তার যে আচার আচরণ গুলো অনেক সময় মুদাব্বিরা বুঝতে পারে না। তো আমরা এই আমল করার ফলে বুঝতে পারবো যে রোগীর শরীরে জিন হাজির হয়েছে নাকি জিন হাজির হয়নি। আমরা যেমন এই কাজটা আমরা আন্দাজে আমরা চালিয়ে যাই, তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আজ থেকে আমরা নিশ্চিত হতে পারবো যে রোগীর শরীরে জিন আসলেই হাজির হয়েছে কি আসলে হাজির হয়নি। তো যখন আমরা এই আমলটা করব, রোগীর শরীরে যদি কোনোভাবে যদি জিন যদি ঢুকে থাকে, রোগীর শরীরে কোনোভাবে যদি জিন যদি হাজির হয়ে থাকে, তাকে কথা বলতে বাধ্য হতে হবে, তাকে কথা বলতেই হবে, সে কথা বলা থেকে সে রেহাই পাবে না, তাকে কথা বলতেই হবে। তো এই জন্য আমরা কি আমল করব, এই আমলটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বলবো। তো সর্বপ্রথম আপনারা লিখুন যে জিন হাজির হাজির করার পর অনেক সময় জিন চুপচাপ মেরে থাকে, আমিলকে বুঝতে দেয় না। তো ওই জিন্নাতকে কথা বলানোর উপায় বা ওই জিন্নাত গুলোকে বোঝার উপায় দেখুন। যে আপনার কপাল থেকে অর্ধেক মাথা পর্যন্ত চেপে ধরবেন, আর ওই দোয়া বারংবার 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 পড়তে থাকবেন। তো আপনি বারংবার বারংবার পড়ার ফলে যদি কোনো জিন ও শরীরে ঢুকে যদিও লুকায়িত হয়ে থাকে, সে কি বলবো মানে একেবারে সে জ্বলে যাবে, জ্বলে ছারখার হয়ে যাবে। সে কথা বলতে আপনার সাথে এ কথা সে ব্যাকুল হয়ে পড়বে, মানে কোনো মতে জিন আর লুকায়িত হতে পারবে না। অনেক সময় কি হয়, মুদাব্বি যদি নতুন হয় সেক্ষেত্রে বুঝতে পারে না, তার আচার আচরণ সমান থাকে, তাই না? তো আচার আচরণ সমান থাকার কারণে সে বলে যে না গায়ে জিন নেই, বাবা চলে যাও, ঠিক আছে। কিন্তু না, যদি কোনো ব্যক্তির কোনো সময় কখনো যদি কোনো ব্যক্তির কোনো সময় কখনো যদি জিন যদি ঢুকে থাকে একবারও, সারা জীবনে যদি একবারও যদি জিন যদি ঢুকে থাকে, তাহলে বুঝতে হবে ওই রোগীর শরীরে জিন হাজির হবেই। তার কোনো বাপের ক্ষমতা নেই বা কারোর ক্ষমতা নেই সে আটকাতে পারে, জিন হাজির হতেই হবে, হতেই হবে। আজ যদি সে হাজির হয়, আপনি বলবেন যে হুজুর হাজির হচ্ছে না। আজকে একটা ছাত্র ফোন করেছিল যে হুজুর এরকম জিন হাজির করার চেষ্টা করছিলাম, জিন কোনো মতো হাজির হচ্ছে না। আমি বললাম হজরত আপনি এই আমলটা অ্যাপ্লাই করেন। হ্যাঁ, দেখেন অনেক সময় কি হয়, জিন্নাত কি করে যে রুগীর শরীরে ঢোকে না, কিন্তু ওই রুগীর আশেপাশে থাকে। অন্যজন বলে হুজুর আহ আমি জিনকে শাস্তি দিচ্ছি, কিন্তু শাস্তি পাচ্ছে না। আবার কিন্তু তার আচার আচরণ সম্পূর্ণ কেউ জিনের মতো, ভুলভাল বকছে, ভাঙচুর করছে, অত্যাচার করছে, আমাকে ডায়লগ মারছে, আমাকে বিরাট বিরাট বড় বড় কথা বলছে, কিন্তু আমি যখন শাস্তি দিচ্ছি তখন শাস্তি হচ্ছে না। এগুলো তো আর কোনো কিতাবাদিতে আর কোথাও তো লেখা থাকবে না, এগুলো হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতাটা কেমন, যদি কখনো কোনো রোগীর শরীরে জিন যদি না থাকে, শাস্তি দিলে শাস্তি পাবে না। তখন মুদাব্বির কিভাবে যে কি ব্যাপার, কোরআন দিয়ে পড়ছি, আমার কিছু পড়ার মধ্যে গলত হচ্ছে কিনা, বা হুজুর যে আমলগুলো দিলে আমলে কি কাজ হচ্ছে কিনা, কোরআনের কাজ, আমাদের মনে একটা সন্দেহ একটা তৈরি হয়ে যায় না হজরত। মেন সমস্যাটা কোথায় জানেন, আমাদের মস্তিষ্কটা তার দূর থেকে কন্ট্রোল করে, যেটা অনেক শক্তি আল্লাহ দিয়েছে, ওই আমাদের পাশ থেকে বসে তারা ওই মস্তিষ্ক কন্ট্রোল করে। তো আমরা যখন তাকে শাস্তি দিই, আমার শরীরের মধ্যে থাকলে শাস্তি পাবে, শরীরে যারা সে বাইরে থাকবে সে শাস্তি পাবে না। তখন আমাদের কাজ কি হলো, ওই জিন্নাত গুলোকে প্রথমে আমাদেরকে ধরে নিয়ে আসতে হবে। কেউ সে শাস্তি পাচ্ছে না, ওই জিন্নাত গুলোকে ধরে নিয়ে আসতে হবে, ধরে নিয়ে এসে ওই রোগীর শরীরে ঢুকিয়ে এরপর শাস্তি দেবেন, শাস্তি পাবে। বুঝেছেন হজরত, এটা হচ্ছে কৌশল। এছাড়াও জিন হাজির হওয়ার পরেই যে আমরা জিনকে শাস্তি দেবো, এটা কিন্তু ভুল কথা, বুঝতে পারছেন? জিন হাজির হওয়ার পরেই জিনকে শাস্তি দেওয়া ভুল কথা। প্রথমে অনেকগুলো কাজ আছে। প্রথম কাজ হলো তার সমস্ত জাদু শক্তিগুলোকে নষ্ট করে দিতে হবে, ঠিক আছে? কেন, ওদের অনেক কৌশল, তার সমস্ত জাদু শক্তিগুলোকে নষ্ট করে ফেলতে হবে। এরপর তার একটা জিন যখন মানুষের শরীরে ঢোকে, তার কিন্তু 100 জিন, 1000 জিন, তারা কিন্তু শক্তি মানে কানেক্টিং করতে পারে, শক্তি নেটওয়ার্কের মাধ্যমে শক্তিগুলোকে দিয়ে দিতে পারে। এটা জিনেদের ক্ষমতা আছে, বুঝতে পারছেন? এটা জিনেদের ক্ষমতা আছে। তাহলে আমাকে কি করতে হবে, ওই জিন্নাতের সাথে ওর যত ফ্যামিলি বন্ধু বান্ধব যা কিছু আছে সবার নেটওয়ার্ককে বিচ্ছিন্ন করে দিতে হবে, যাতে সে কোনো শক্তি অন্য কারোর কাছ থেকে সঞ্চয় না করতে পারে, বুঝতে পারছেন?
এরপরে আপনি জিজ্ঞাসাবাদ করুন, এরপর শাস্তি দিন। আমরা কি ভুল করি বলুন তো? ও বাবা, ধরলাম নিজের শক্তি দেখানোর জন্য শাস্তি দিচ্ছি, শাস্তি শুরু করে দিচ্ছি, ফুক দিচ্ছি, এগুলো ভুল। বুঝতে পেরেছেন? আগে নিজেকে পরিপূর্ণ আকারে তাদের সাথে বুঝে আগে সবগুলোকে আগে ক্লিয়ার করে ফেলতে হবে। বেশি চেল্লা ফাল্লা করার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। অনেক হুজুর দেখবেন একদম কাঁচা সেটে একদম চিল্লাচ্ছে, মানে এখানে সে প্রমাণ করছে জিনের অনেক শক্তি, মানুষের থেকে জিনের অনেক শক্তি। কিছুই না। যদি আপনি নিয়ম শৃঙ্খলা যদি মেনে যদি কাজ করেন, ইনশাল্লাহ দেখা যাবে যে জিন আমাদের কাছে কিছু না, একটা ফুঁকের ব্যাপার, একটা ফুঁকি জিন আউট হয়ে যাবে। বুঝলেন হজরত? যাই হোক, কথা হলো আপনারা এগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? তো লেখেন, লিখে নিন, যেটা বললাম লিখে নিন। ওটা মাথায় হাত দিয়ে প্রথমে হাতে ফু দেবেন 7 বার পরে, এরপরে মাথায় হাত দিয়ে চেপে ধরবেন। এবার ওই আয়াতটা, যে সূরাটা বললাম, ওটা বারবার বারবার পড়তে থাকবেন। ইনশাল্লাহ জিন্নাত যেখানেই থাক, লুকিয়ে থাক, ও জাহির হয়ে যাবে, যে বার হয়ে যাবে, কথা বলতে সে বাধ্য হবে। বুঝতে না? লিখে ফেলুন, সকালে লিখে ফেলুন। হুজুর হাতে কি এই যে তেল দিব? কন্ট্রোলটা, না, তেল ফেল কিচ্ছু লাগবে না, ও এমনিতেই তেল দেওয়ার ওটা আলাদা সিস্টেম ছিল। এটা তেল ফেল কিছু দিতে হবে না, 7 বার পরে ফু দেবেন।